কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন তারা সেভাবে হয়নি। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। যদিও নয়তোবা শিবিরে কোন অপরাধ ছিল তাদের, তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো। মন থেকে ঘৃণা আসে এদের পরে কি করে বামদের পক্ষ নিতে পারে, যেই বামরা সাকা চৌধুরীর মতন একজন নেতাকে তারা ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা করেছে। জামাত নেতাদের কথা বাদই দিলাম আমি, যে তারা মানুষ না, মানে তাদের কাছে জামাতে তারা মানুষ না। আমি ভাবলাম, আমি ধরে নিলাম যে জামাতে তারা মানুষ না, কিন্তু সাকা চৌধুরী তো আপনাদের দলের নেতা ছিল। তো সেই সাকা চৌধুরীকে যে বামরা ফাঁসি দিল, মব তৈরি করে বাংলাদেশের আইনকে পরিবর্তন করে সাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছিল, সেই বামদের পক্ষে কি করে বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দল তাদের পক্ষে কথা বলতে পারে, মিছিল করতে পারে? নাসির সাহেবকে ধিক্কার জানাই। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র শিবির কোনো গণতান্ত্রিক আন্দোলনে তারা শরিক হননি, এমনটি বলেছেন ছাত্রদল অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এই নাসির উদ্দিন নাসির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে, মানে ছাত্রলীগ যেরকম অভিযোগ করত, ট্যাগ দিত, 5 তারিখের পর ছাত্রলীগ পালিয়ে যাওয়ার পর ছাত্রলীগের দায়িত্বগুলো, মানে এই শিবিরের বিরুদ্ধে ট্যাগ দেওয়ার দায়িত্ব নাসির উদ্দিন নাসির নিয়েছেন। কেন এই কথা বলছি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, কয়েকটি গণমাধ্যমে এসেছে। নাসির উদ্দিন নাসির অর্থাৎ ছাত্রদলের সাধারণ সম্পাদক, তিনি বলছেন কোনো গণতান্ত্রিক আন্দোলনে শিবির তারা যাননি। এই যে কথাটা, এটা আসলে বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করবে? নাসির উদ্দিন নাসিরের এই বক্তব্য কোনো পাগলে বিশ্বাস করবে? আমরা জানি এই জুলাই আন্দোলনে, এই জুলাই অভ্যুত্থানে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা কি। আপনারা তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তাহলে আবু সাদিক কায়েম শিবির এই শেখ হাসিনাকে তাড়ানোর ব্যাপারে শিবির সর্বপ্রথম বলেছে শেখ হাসিনার পদত্যাগের দাবি তুলেছে ইসলামী ছাত্র শিবির, সেটাকে প্রত্যাখ্যান করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের। যদিও নয়তোবা শিবিরে, তো সেই জায়গা থেকে শিবিরের যে সেক্রেটারি ফরদ আমাকে ফোন দেয় যে এমনি পরিস্থিতি এমন, সরকার আহ্বান জানাচ্ছে, অনেকে হয়তো কি চলে গিয়ে শহীদের রক্ত বেইমানি করতে পারে। সেই জায়গা থেকে তাহলে তুমি হচ্ছে কি একটা অবস্থান নাও, যেহেতু কোনো সিনের সাথে যোগাযোগ করতে পারতেছি না, আর কোনো নাই। আমি বললাম তাহলে ওকে ভাই ঠিক আছে। তো ভাই হচ্ছে আমাকে ফোন দিল, মানে আবার নেটকে কথা কাটাকাটা আসতেছে বিকেল থেকে। তো যখন ভাই ফোন দিল যে তাহলে ওকে ফাইন, তাহলে কি আপনি দেখেন, বলে তাহলে ঠিক আছে, আমি 10 মিনিট পর তোমাকে ফোন দিয়ে জানাবো কি। উনি আমাকে ফোন দিয়ে বললো কি কিছুক্ষণ পরে বলতেছে, প্রথম দাবি বলতেছে এটা, যদি আমার পোস্টটা কি সামহাও এটা কি ইয়ে হয়ে গেছে, উনি আমাকে প্রথম দাবি বলতেছে যে কি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমি বললাম যে ভাই এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে এই কথা এখন যায় না, এটা দিলে কোনো রাজনৈতিক দল দিতে পারে। ম্যাসাকে তো হয়েছে 19 তারিখে, কিন্তু আমি ছাত্রদের পক্ষ থেকে এইটা আমি বলতে পারি না, ঘুরে ফিরে বলতে হবে, আপনি ক্ষমা চাওয়ার বিষয়টা বলতে পারেন। তো উনি বললো যে না, এটা পদত্যাগ করতে হবে, তার নির্দেশিত মূল হতো তাকে করতে হবে। তো বিভিন্ন আলাপ তর্ক বিতর্ক হইলো। তো বলছে ঠিক আছে, আমি জানাচ্ছি, আমি আলাপ যাচ্ছি। আবার 10 মিনিট পর ফোন দিল, বলছে ঠিক আছে ফাইন, তাহলে কি প্রধানমন্ত্রীকে ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, ঠিক আছে। তারপর ওই যে কি কিছু দাবি দেওয়া বলল। পরবর্তীতে আব্দুল কাদের ইসলামী ছাত্র শিবিরের সেই 9 দফাকে তিনি ঘোষণা করেছিলেন। ইসলামী ছাত্র শিবির শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সর্বপ্রথম উঠেছিল, দাবি করেছিল ইসলামী ছাত্র শিবির। আওয়ামী লীগের যে পতন হয়েছে 9 দফার কারণে, সেই 9 দফা লিখেছে শিবির, আব্দুল কাদের নিজেই বলেছে, আপনারা শুনতে পেয়েছেন। তো ইসলামী ছাত্র শিবির কি ভূমিকা রেখেছে, শেখ হাসিনা নিজেই এই ছাত্র শিবির এবং জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে যে জুলাই আন্দোলন শিবির, অথচ সেই সময় বিএনপি এবং তার ছাত্রদলরা কিন্তু বলেছে, বিএনপি কিন্তু বলে দিয়েছে যে আমরা এই আন্দোলনের সাথে নেই। কতটা নির্লজ্জ হলে, কতটা হিংসা করলে শিবির সম্পর্কে এ ধরনের বক্তব্য দিতে পারে। একটি আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন, এই নাসির সাহেব বা রাকিব অর্থাৎ ছাত্রদলের সভাপতি সেক্রেটারি যখন বক্তব্য দিতে আসে, তাদের পুরো বক্তব্যগুলো থাকে শিবিরের বিরুদ্ধে, পুরোটাই থাকে শিবিরের বিরুদ্ধে। কারণ তারা শিবিরের সাথে পেরে উঠছে না, শিবিরের আদর্শ দিয়ে শিবির গোটা বাংলাদেশকে তারা দখল করে নিচ্ছে। শিবিরের আদর্শ দেখার পর মানুষ শিবিরের দিকে ধাবিত হচ্ছে, আর এটি দেখার পর নাসির উদ্দিন নাসির সাহেবরা আর তো তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোতে আসছে, প্রতিনিয়ত চাঁদাবাজি, সিট দখল, বিভিন্ন অপকর্ম তাদের বিরুদ্ধে আসতেছে। এমনকি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে। এরকম হাজার হাজার নিউজ বিএনপি এবং ছাত্রদল সম্পর্কে বাংলাদেশের মানুষ কিন্তু দেখতেছে প্রতিনিয়ত। তো সেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি
সেক্রেটারি, তারা এভাবে শিবির নিয়ে বিষাদকর মানে ছাত্রলীগের স্টাইলে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনারা জানেন যে শিবিরকে তারা বলে গুপ্ত সংগঠন, শিবির নাকি গুপ্ত সংগঠন। ইসলামী ছাত্র শিবির যদি গুপ্ত সংগঠন হয়, মানে শিবির নাকি নাম প্রকাশ করতেছে না। আবার ছাত্রী সংস্থা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা প্রকাশ পেয়েছে, তারা সামনে এসেছে, ছাত্রী সংস্থা সামনে এসেছে যখন, তখন ছাত্রী সংস্থার সমালোচনা করা শুরু করেছে নাসিরউদ্দিন নাসির। তো প্রকাশ্যে আসলেও সমস্যা, না আসলেও সমস্যা। দেখুন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সম্পর্কে নাসিরউদ্দিন নাসির কি বলে দেখেন। ছাত্রী সংস্থার কয়েকজন নারী নেত্রী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করেছেন। আমরা এর আগে দেখেছি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিবিরকে এক ধরনের প্যাট্রোনাইজ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার তিনি অনুমোদন দিয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার যে নারী কর্মীদেরকে কেউ না চিনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ঠিকই তাদেরকে চিনেন। এটি আমাদের কাছে খুবই। তো যখন প্রকাশ্যে আসবে তখনও তারা বিরোধিতা করবে, যখন প্রকাশ্যে আসবে না তখন তারা বিরোধিতা করবে। এই হচ্ছে তাদের চরিত্র। শিবিরকে যখন আদর্শিকভাবে মোকাবেলা করতে পারতেছে না, তখন এ ধরনের মিথ্যা ট্যাগ ব্লেম ব্যবহার করতেছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। প্রতিনিয়ত নাসির সাহেব ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে লাগাম ছাড়া কথা বলতেছে, যেটি আমরা গত ফ্যাসিস্ট ছাত্রলীগের মুখে আমরা শুনেছি। এবং আশ্চর্যের বিষয়, বর্তমান আপনারা দেখতে পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম যে নিরপরাধ ছিল সেটা খালেদা জিয়া বলেছে, নিজ মুখে বলেছে। শুধু খালেদা জিয়া না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা আমরা ভুলে ভুলানোর কথা। কোন অপরাধ ছিল তাদের একটাই অপরাধ ছিল যে তারা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন যে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে জামাত তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বা জেলে ভরা হয়েছে, বিষয়গুলো বলেছে। তো সেই বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দল বলতেছে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে নাকি এরা ছিল না। এই ধরনের কথাবার্তা এদেশের মানুষ মানে কিভাবে নিবে? আমাদের রাজনীতি এতটা নোংরা হয়ে গিয়েছে, এটার ভাষায় প্রকাশ করা যায় না। বাংলাদেশের রাজনীতি কতটা নোংরা, মানুষকে মানে এতটা মিথ্যা কথা বলতে পারে রাজনীতিবিদরা, কল্পনা করা যায় না। বাংলাদেশের সবথেকে মাজলুম দল জামাত এবং শিবির, তাদের পরে সবথেকে বেশি নির্যাতন করা হয়েছে, তাদেরকে বলতেছে তারা নাকি কোনো গণতান্ত্রিক আন্দোলনে ছিলই না। হাস্যকর বিষয়। নাসিরউদ্দিন নাসির, রাকিব সাহেব, বিএনপির নেতারা তারা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র ছিল এতদিন, কিন্তু তাদের উদ্ভট কথাবার্তা, এ ধরনের মিথ্যাচার যখন মানুষের সাথে আদর্শিকভাবে মোকাবেলা করতে পারছে না, তখন তারা বিভিন্ন ছাত্রলীগের স্টাইলে ব্লেম দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের জুলাই বিপ্লবের পর এমন রাজনীতি আমরা দেখতে চাইনি। আমরা ভেবেছিলাম বাংলাদেশের রাজনীতির ইতিহাস নতুন করে রচিত হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও সেই একই রাজনীতি, দখলদারি রাজনীতি, মানুষের পরে মিথ্যাচারের রাজনীতি, অপকর্মের রাজনীতি, লুটতারাদের রাজনীতি, চাঁদাবাজের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, যে কথাটি বলতেছিলাম, বামরা বলতেছে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে, এটি অন্যায় হয়েছে, তাই তারা বিভিন্ন জায়গায় জামাত শিবিরের বিরুদ্ধে আবারও সেই স্লোগান দিচ্ছে, মিথ্যাচার করতেছে, শাহবাগের মতন কার্যক্রম করতেছে, শাহবাগীদের মতন। এটাকে সাপোর্ট দিচ্ছেন ছাত্র সংগঠন, ছাত্রদল তারা তাদের পক্ষে মিছিল করেছে এবং আজকে বক্তব্য দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন নাসিরউদ্দিনের বক্তব্য। যেই জামাত নেতাদের পক্ষে কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া, কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে তাদেরকে নিরপরাধ আলেমদেরকে, জামাত নেতাদেরকে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদও কিন্তু বেগম জিয়া জানিয়েছিলেন। এখন যেই শাহবাগীরা, যেই বামরা জামাত নেতা এবং বিএনপি নেতা সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলালো, সেই বামদের পক্ষে কি করে, কোন নৈতিকতায় এই ছাত্রদল তারা তাদের পক্ষ নিল, কোন আদর্শের বলে? ঘৃণা লাগে ধরনের কাজবাজ দেখলে, মন থেকে ঘৃণা আসে এদের পরে। কি করে বামদের পক্ষ নিতে পারে? যেই বামরা সাকা চৌধুরীর মতন একজন নেতাকে তারা ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা করেছে। জামাত নেতাদের কথা বাদই দিলাম আমি, যে তারা মানুষ না, মানে তাদের কাছে জামাত নেতারা মানুষ না। আমি ভাবলাম, আমি ধরে নিলাম যে জামাত নেতারা মানুষ না, কিন্তু সাকা চৌধুরী তো আপনাদের দলের নেতা ছিল। তো সেই সাকা চৌধুরীকে যে বামরা ফাঁসি দিল, মব তৈরি করে বাংলাদেশের আইনকে পরিবর্তন করে সাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছিল, সেই বামদের পক্ষে কি করে বিএনপি ছাত্র সংগঠন, ছাত্র দল তাদের পক্ষে কথা বলতে পারে, মিছিল করতে পারে? নাসির সাহেবকে ধিক্কার জানাই, প্রতিবাদ জানানোর ভাষা পাচ্ছি না আমি। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন? আমি এই বিষয় নিয়ে কথা বলতে আসলে দুঃখ লাগছে, যেই ছাত্র দলের পক্ষে, বিএনপির পক্ষে আমরা এতদিন কথা বলেছি।
আজ তাদের আচরণ দেখে আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি। বামদের পক্ষে তারা নিচ্ছে, যে বামরা বিএনপি জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, শেখ হাসিনাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বানিয়েছে এই বামরা, সেই বামদের পক্ষ নিচ্ছে তারা। ধিক্কার জানাই। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।